হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা আপনারা হয়তো বা থাম্বেল থেকে বুঝতে পারছেন। আমি কিন্তু থাম্বেল আপনাদের বলে দিয়েছি যে প্রথম দিন থেকে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন যদি আমার এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন। সো এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের একবারে গাইড করব কীভাবে আপনারা আর্নিং করবেন। ভিডিওটা যদি আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে, আমি জাস্ট কথাগুলো বলবো, সেই অনুযায়ী যদি আপনারা মেথডগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এবং অনেক হিডেন কিছু ট্রিক্স আমার কথার মধ্যেই আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, যারা অরিজিনালি অ্যাডস্টারা থেকে আর্নিং করতে চান তারা কিন্তু মাস্ট বি কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং ইম্পর্টেন্ট কথাগুলোকে নোট করে নিয়ে আপনারা কিন্তু কাজ স্টার্ট করবেন। যদি কোথাও না বোঝেন বা আটকে যান আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের পেজে কিন্তু মেসেজ করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো আমরা কিন্তু জানি অ্যাডস্টারাতে ইনকামের প্রধান যেটা সিকিউর ওয়ে সেটা হচ্ছে কিন্তু ট্রাফিক। সো ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন। সো আমরা কিন্তু অনেকেই জানি না যে ট্রাফিক জেনারেশনটা কিভাবে করবো বা কোথা থেকে ট্রাফিক আনবো। সো এটাই হচ্ছে কিন্তু মূল ফ্যাক্ট। সো ট্রাফিক কিন্তু ভালো পরিমাণে আনার জন্য আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। প্রথম দিকে অনেকেই বলে যে ভাই আপনারা বুস্ট করেন। সো আমি কিন্তু আপনাদের বুস্টের দিকে যাব না, কারণ আমাদের কিন্তু অনেকের কাছে যারা নতুন আসে তাদের কাছে কিন্তু অত ইনভেস্টমেন্ট থাকে না। এই জন্য আমি বলবো প্রথম থেকে আপনারা কাজ স্টার্ট করবেন কিভাবে। সর্বপ্রথমে যদি আপনাদের অ্যাডস্টারা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো সেখানেই কাজ করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আমার পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনি জাস্ট সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনি অ্যাড সেট আপ করবেন। অ্যাড সেট আপের ভিডিও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে অ্যাড সেট আপ করতে হয়, আর সেগুলো দেখে আপনারা অ্যাড সেট আপ করবেন। এখন কথা হচ্ছে ট্রাফিক কিভাবে আনবেন। সো ট্রাফিক আনার আমি একটা ফর্মুলা আমি আপনাদের দিব। এই মেথডটা কিন্তু বহুল প্রচলিত এবং ব্যাপক জনপ্রিয়। ঠিক আছে, এই মেথডে যদি আপনারা কাজ করেন আমি কিন্তু বলতে পারি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন। আমি এখন পর্যন্ত অন কাইন্ড অফ $2300 কাছাকাছি আর্নিং করছি, সেটা কিন্তু সমস্তগুলোই কিন্তু এই মেথডের উপর বেস করে। ঠিক আছে, আর আমার সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতেও ভালো পরিমাণ আর্নিং করেছি, সেটা হচ্ছে ইউএসএ ট্রাফিকের উপর বেস করে, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি কাজ করি, সেটা আপনারা জানেন। সো এখন কথা হচ্ছে প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে মুভি নাটকের জনপ্রিয় ক্লিপগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে, সো এখন এগুলো নিয়ে কাজ করতে গেলে অনেকে বলে ভাই কপিরাইট আসে। সো এর আগেও কিন্তু কপিরাইট এসে আমার কিন্তু 70,000-72,000-এরও পেজ কিন্তু রিমুভ হয়ে গেছে, তারপরও আমি কিন্তু কাজ বন্ধ করিনি। আমি কাজ আরও আপডেট করছি কি করলে কপিরাইট আসবে না। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কপিরাইট ভিডিওগুলোকে কাজে লাগায় আপনারা আর্নিং করবেন। সো এখন সর্বপ্রথমে আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের কিছু কিছু জনপ্রিয় পেজের লিঙ্ক দিব। সো সেই পেজগুলো নিয়ে আপনারা কাজ করবেন। হিন্দি মুভি নিয়ে কাজ করার কারণ হিন্দি অডিয়েন্স অনেক বেশি। ঠিক আছে, ইন্ডিয়া অনেক পপুলার একটা কান্ট্রি এবং 120 কোটি বা 30 কোটি মানুষের আশপাশে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয় সিনেমাগুলো। এই জন্য আমাদের কাজ করতে হবে কি হিন্দি মুভি নিয়ে কাজ করতে হবে। হিন্দি মুভি নিয়ে যদি আপনারা কাজ করেন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি ভাই সিপিএম যদি একটু কমও হয় আপনারা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন। ঠিক আছে, জনপ্রিয় মুভি সাইটগুলো দেখবেন কোন মুভিগুলো আইএমডিবি রেটিংয়ে ভালো চলতেছে, ওই মুভিগুলির ক্লিপ আপনারা সার্চ দিবেন ইউটিউবে ফেসবুকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে মানে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, যে মুভিগুলো ট্রেন্ডিং চলতেছে ওই মুভিগুলোর ক্লিপ নিয়ে কাজ করতে হবে, পুরাতন মুভি নিয়ে কাজ করার দরকার নেই। ঠিক আছে, জনপ্রিয় বা ট্রেন্ডিং মুভিগুলো আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে ওই মুভিগুলো সর্বপ্রথমে আপনারা ফেসবুকে তারপরে ইউটিউবে বা টিকটকে আপনারা সার্চ করে দেখবেন ওই মুভির উপর কোনো ক্লিপ আছে কি না। ঠিক আছে, আপনারা অবশ্যই পাবেন, ক্লিপগুলো কিন্তু অবশ্যই পাবেন। সো তারপরে ওই ক্লিপ কালেক্ট করা হয়ে গেলে আপনারা ভিএন বা ক্যাপকাট বা ক্যানভাতে চলে যাবেন এডিট করার জন্য। সো এডিট করার জন্য সর্বপ্রথমে ওই ক্লিপটাকে আপনারা একটু জুম আউট করে নেবেন, মানে জুম করে নেবেন। ঠিক আছে, জুম ইন করে নেবেন, জুম করে নিলে আপনাদের অর্ধেক কপিরাইটের কাজটা কিন্তু কেটে যায়। তারপরে সাউন্ডটার ফ্লেক্সিবিলিটি একটু কমিয়ে বা বাড়িয়ে দিবেন এবং ভিডিওটাকে রোটেট করে দিবেন, অর্থাৎ ভিডিওটা ডানে থাকলে বামে দিবেন, বামে থাকলে ডানে দিবেন, এরকম করে আপনারা রোটেট করে নেবেন। আর যদি কোনো লোগো থাকে লোগোকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ভিডিও রিলস আকারে নেবেন 1 মিনিটের নিচে, তাহলে আপনাদের ভাই 99% গ্যারান্টি আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এখন পর্যন্ত 3টা পেজ স্টেবল চালাচ্ছি, এখন পর্যন্ত কোনো ধরনের কপিরাইটের কোনো সম্ভাবনা নাই। সো এইভাবে আপনারা কাজ করবেন। এই প্রতিটা পদক্ষেপ যদি স্টেপ বাই স্টেপ আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখায় তাহলে কিন্তু আমার ভিডিওটাকে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের গাইড করতেছি, আপনারা এইভাবে
কাজ করতে পারেন। সো তারপরে হচ্ছে আপনাদের কি হবে, ভিডিওটা এক্সপোর্ট দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আপনি তো জানেন যে মুভিটা নিয়ে কাজ করতেছেন, ওই মুভিটার নাম তো আপনি জানেন যে আমি অমুক মুভিটা নিয়ে কাজ করতেছি। তখন আপনাকে কি করতে হবে, আপনাদের যে মুভি ব্লগ বা নিজস্ব ব্লগ বা ল্যান্ডিং পেজ, সেখানে ওই মুভিটার বিস্তারিত দিয়ে সেখানে আপনি মুভিটা সম্পর্কে ডাউনলোড লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। এবং ওই যে আপনাদের যে মুভি বা ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা, সেটা আপনি আপনার যে ফেসবুকের সে পিন কমেন্টে কিন্তু পিন করে দিতে পারেন। এবং ভিডিওটা এডিটের সময় মাস্ট বি আপনার একটা নির্দিষ্ট জায়গায় আপনি ইন্ডিকেট করে দিবেন যে পুরো মুভিটা বা পুরো সিনেমাটা বা পুরো সিরিজটা পিন কমেন্টে দেওয়া আছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা যদি রিলস মার্কেটিং করতে থাকেন, মোটামুটি একটা বা দুইটা বা তিনটা, যত বেশি পেজ হয় ভালো হয়। আমি সচরাচর প্রেফার করি 3টা বা 4টা পেজ নিয়ে কাজ করার। যদি আপনারা রেগুলার এই নিয়মে কাজ করেন, ঠিক আছে, আমি আপনাদের আশ্বাস দিতে পারি যে ভাই ভালো পরিমাণে আপনারা ট্রাফিক কিন্তু গেইন করতে পারবেন কিন্তু আপনাদের ওয়েবসাইটে বা ব্লগে, ঠিক আছে। এটা বহুল জনপ্রিয় এবং কি বলবো, একটা ইন্টারেস্টিং মেথড। এটা মানে অনেক আগে থেকে এই মেথডটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এবং এটার উপরে আমি মনে করি আর্টস্টার প্রায় 90% ইউজার এই নিশ নিয়ে কিন্তু কাজ করেই, এবং ম্যাক্সিমাম এই নিশ থেকে কিন্তু আর্নিংটা হয়। সো আপনারা এই পদ্ধতিতে কাজ করেন। আমি দুঃখিত ভিডিওটা আমি আপনাদের হাতে কলমে দেখাতে পারলাম না, কেন সেটাও আমি বললাম। তারপরও যদি আপনাদের আরও কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা মুভি, নাটক এই নিশ নিয়ে কাজ করেন, ঠিক আছে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করেন। আপনাদের আশা করি, আমি আপনাদের কথা দিতে পারি, আপনাদের ট্রাফিকের কোনো অভাব হবে না। সো ভিডিওটা আমি এখানেই পজ করতেছি। আর যদি ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান অনলাইন আর্নিংয়ের উপরে, অ্যাডস্টারের উপরে, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে অবশ্যই সুফিয়ান টেকজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না। আর বারবারই একটা কথা বলি, নিজের সাথে থাকুন, ফ্যামিলির সাথে থাকুন, আর অবশ্যই নিজের যত্ন নিতে ভুলবেন না। বাই।